আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিও হলো আপনারা যারা কাজাকিস্তান আসবেন, আসলে যারা নতুন আসতে চান তাদের বিষয় নিয়ে। আসলে কাজাকিস্তান যে বিজনেস বিষয়ে আপনারা আসেন, দেখা গেছে এখানে আসার পরে আপনারা হয়তোবা দালাল বা এজেন্সি যার মাধ্যমে আসেন লোকের মাধ্যমে, তো ওনারা আপনাদের সাথে কন্ট্রাক্ট করে আপনাদের এখানে নিয়ে এসে কাজ দিবে বা ভালো, ভালো কাজ দিবে ওনারা একথাই বলে নিয়ে আসে। আর অন্য দালালরা আছে বা এজেন্সি আছে ওদের সাথে কথা বলে বা কন্ট্রাক্ট করে আপনাদের সাথে বলে আপনাদের ভিসা কনভার্ট করে দিবে। বি টু ভিসা বিজনেস ভিসাটা এটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দিবে। তো এই লোভনীয় অফার দিয়ে থাকে বিভিন্ন এজেন্সি বা লোক। তো বাস্তবে আসলে এগুলা বলতে গেলে আমার এক্সপিরিয়েন্সে আমি বর্তমান সময়ে বা আগে পরে যারা আসছে আমার, তো কোনোভাবেই ওদের ভিসা কনভার্ট হয় নাই বা ওদের কাছ থেকে শুনে নাই আজ পর্যন্ত যারা ভিসা করছে এখানে বা ভিসা হইছে বিজনেস ভিসা তারা কনভার্ট করে দিতে পারে নাই। আসলে বাংলাদেশ থেকে কিছু আহ, আহ, চক্রবৃদ্ধি দালাল আছে যারা আপনার ওই সাধারণ মানুষকে বোকা বানিয়ে থাকে। ওনারা অফার দিয়ে থাকে ওখানে গিয়ে হয়তোবা ইউরোপে মুভ করা যাবে বা বিজনেস ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিট কনভার্ট করে দিয়ে ওখান থেকে ইউরোপে সহজে ভিসা পাওয়া যায়। এভাবে অনেক কিছু লোভনীয় অফার দিয়ে থাকে। আসলে আমরা যখন এক জায়গায় যাই তখনই সিচুয়েশনটা বুঝতে পারি যে ওখানে কী অবস্থা। আসলে আপনি এখানে আসার আগ পর্যন্ত বুঝতে পারবেন না যে এখানের ব্যবস্থাটা কীরকম। তো আমার এক্সপিরিয়েন্সে আসলে আপনারা আসার আগে ১০০ বার চিন্তা করে আসবেন যে এখানে গেলে কিভাবে কাজ করতে পারবো, কি কাজ পাবো না, কাজের সুবিধা কেমন। হ্যাঁ, এখানে কাজ আছে আপনার। তো কাজ অবৈধ অবস্থায় যে আপনি কীরকম কাজ করতে পারবেন সেটা তো আপনার মোটামুটি ধারণা থাকা কথা। কারণ অবৈধ লোক যেকোনো যেকোনো প্রান্তে যেকোনো বিশ্বের যেকোনো প্রান্তে আপনার কাজ করে কাজ করতে হয় লুকিয়ে বা ভয়ভীতি একটা মনের মধ্যে থাকে। এই এই অবস্থায় নিয়ে কাজ করতে হয়। আর অবৈধ লোকের কাজটা আপনার এখানে এ আপনি যেখানেই যান পৃথিবীর, অবৈধ লোকের কাজটা একটু হার্ড হয় হয়তোবা কোম্পানি ফেসিলিটি নিতে চায়, হ্যাঁ? এরপরে দেখা যায় আপনার ওই কাজের ডিউটি ঘন্টা বেশি। এরপরে এখানে আসার পরে আপনার প্রথমত একটা সমস্যায় পড়ে যাবেন, যেটা ভাষাগত সমস্যা। কারণ ভাষা আপনি যদি না জানেন কোম্পানি নিয়ে আপনাকে কি করবে? আপনাকে যদি একটা কিছু বলে আনতে বা নিতে, আপনি যদি নাই বুঝেন সেক্ষেত্রে আপনাকে নিয়ে কি করবে? এই একটা প্রবলেম পড়তে হয়। এরপরে আপনার খাবার, থাকা সব মিলিয়ে একটা সমস্যা এখানে থাকে। আ এগুলা কেউ শেয়ার করে না বা কেউ বলে না ভিডিওতে বা ইউটিউবাররা। কারণ এগুলা ওনা ও ও ওনাদের এ ওনারা কিভাবে আপনার ওই রিচ করবে, কিভাবে মানুষ আনবে, ওদের প্রফিট হবে বা ওরা লাভবান হবে ওই চিন্তাই করে। কারণ আমার আমার ইউটিউব করে বা লাভ হবো বা প্রফিট কামাবো এমন ধারণা নেই। কারণ আমার আমার কথা হলো মানুষকে সচেতন করা, মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছায় দেওয়া, এটি আমি চাই। আমার এই ভিডিওতে হয়তোবা অনেকেই অনেক লোক দেখতে পারবে না। কিছু সংখ্যক লোক দেখবে, হয়তোবা ওনাদের উপকার হবে। আর যারাই আপনার আমার ভিডিওগুলা দেখবেন বা করবেন, আশা করি অন্যের মাধ্যমে এগুলা পৌঁছায় দিবেন। হয়তোবা সতর্ক হবে সবাই। তো এই হলো অবস্থা। আপনারা কাজাকিস্তান আসেন, বৈধভাবে আসেন, ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, কাজ করেন এখানে। এখানে ইনকাম আছে ভালো। তবে বৈধভাবে আসেন। বৈধভাবে তো বাংলাদেশ থেকে ভিসা দেয় না। আপনি আসবেন কিভাবে? এটা হলো প্রবলেম। তো আপনারা বিদেশ যান, টাকা কামাই করেন। সবাই চাই উন্নত লাইফ নিয়ে আপনার চলতে। তো আমার সিচুয়েশনে আমি বলি, আসার আগে বারবার চিন্তা করে আসবেন যে অবৈধভাবে এখানে কিভাবে কাজ করব বা কাজ করতে পারবো কিনা। এইগুলা মাথায় নিয়ে আসবেন। কারণ এটা আপনার ইউরোপ না। এটা একটা এশিয়া দেশের মতোই। এটা এত রিচ কান্ট্রি না। মোটামুটি চলে। তো এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল করবেন। আর বিভিন্ন অফার থেকে আপনারা বিরত থাকবেন। এটা করে দিব, ওটা করে দিব, বাস্তবে কিছুই করে দিবে না। আপনারা ভোগান্তিতে পড়বেন। পরবর্তী দেখে গেছে আপনাদের ফ্যামিলি বা আপনার প্যারাশানি বা টেনশন ভোগ করতে হবে আপনার ওই কাজাকিস্তানে এসে। অনেক লোক এইভাবে এসে আপনার প্রতারণার শিকার হয়ে
দেশে চলে যায়, কিছু করতে পারে না। ৫ লক্ষ, ৬ লক্ষ বা আরও বেশি টাকা খরচ করে আসে কিন্তু কিছুই করতে পারে না। শূন্য হাতে দেশে ফিরে যায়। এটাই ঘটতেছে বর্তমানে অবস্থান। তবে এই কথাগুলো কেউ তুলে ধরে না অনলাইনে বা ইউটিউবে প্ল্যাটফর্মে। কারণ আমি দেখছি অনেক ভিডিওতে অনেক ইউটিউবার এই বিষয়গুলো কোনো সময় তুলে ধরে না। ওনারা আপনার কীভাবে মানুষে আপনার ওই বোকা বানাবে, বোকা বানিয়ে নিয়ে এদেরকে ব্যবসা করাবে, আপনার এই চিন্তাভাবনা ওদের। আমি চাই আপনারা সচেতন হন, ছোটদার বিজ্ঞাপন এগুলো না দেখেন। হ্যাঁ, যদি একান্ত আসতেই হয়, আপনার যদি ইচ্ছা থাকে ইউরোপের একটা হাওয়া খাবো বা এখানে আসবো, আসার পরে একটা ফিল নিব, তাহলে আপনি আসতে পারেন। আপনি যদি একান্তই আপনার মনে চায় যে কাজাখস্তান যাবো আমি, ইউরোপের মতো একটা দেশের মতো করবো, তাহলে আপনি আসতে পারেন, আমার বাধা নেই। তবে আপনি যদি সাধারণ ফ্যামিলির মেয়ে হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাজাখস্তান আসার দরকার নেই। আপনি অন্য অন্য কোনো কান্ট্রিতে যান, লিগ্যালভাবে কাজ করেন, লিগ্যাল হয়ে যান। সেক্ষেত্রে আপনারও ভালো, দেশেরও ভালো, আপনার ফ্যামিলির ভালো। তো আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই। কারণ আমি এইখানে যে কথাগুলো বলছি সব বাস্তবসম্মত কথা। এখানে আমার কোনো লাভ আর লস এগুলো নেই। আপনারা সচেতন হন। কাজাখস্তান আসার আগে বারবার বলি আমি, ভাবুন, চিন্তা করুন, আপনার সিচুয়েশন বুঝেন। এখানে যারা আছে বা যারা নতুন অবস্থায় আছে ওদের সাথে যোগাযোগ করেন, বা যারা আপনার ভালো লোক ওদের সাথে কথা বলেন, কথা বলে তারপর কাজাখস্তান আসেন। ঠিক আছে? তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।